সৃষ্টিকর্তা ছাড়া আমি কাউকেই ভয় পাই না। এই ছোট্ট বাচ্চা রিজিক তার মা হারিয়েছে। তো আমার একার পক্ষে আসলে কোনো প্রতিবাদ করা সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে এটা করতে হবে। আসলে আমি বরাবরই বলি যে এক সৃষ্টিকর্তা ছাড়া আমি কাউকেই ভয় পাই না। কারণ আমি যদি সৎ থাকি, আমি যদি পরিশ্রমী হই, তাহলে আমার জায়গাটা কেউ সরিয়ে নিতে পারবে না। তো যেটা অন্যায় সেটা সবসময়ই অন্যায়, এবং সেটা আমার পরিবারের সদস্য করুক বা আমার প্রিয় মানুষটি করুক, প্রিয় বন্ধু করুক, সেটারও আমি প্রতিবাদ জানানোর সৎ সাহসিকতা রাখি। তো যে ঘটনাটা রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেছেন যে একটি ছোট্ট বাচ্চা রিজিক তার মা হারিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কাউকে না কাউকে তো আসলে প্রতিবাদ করতেই হতো। তো আমার মনে হয়েছে যে একজন নারী ব্র্যান্ড প্রমোটার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ বা একজন মা হিসাবে আমি যদি এটার প্রতিবাদ না করি, তাহলে রিজিক যখন বড় হবে তখন যাতে ও না বলতে পারে যে ওর খালামণিরা বা আন্টিরা বা কোনো পদক্ষেপ নেয়নি তার মার জন্য। এগুলো তো আসলে আর্কাইভ হয়ে থাকে ভাইয়া, তাই না? আপনারাই তো এগুলো আর্কাইভ করে রাখবেন। সো বাচ্চাটার কথা চিন্তা করেই আমরা আসলে নিজেদেরকে অপরাধী মনে করতাম যদি আমরা এই উদ্যোগটা না নিতাম। আর এটা আমার একার নয়, আসলে আমার ডাকে হয়তো আপনারা এসেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু এখানে আরও অনেক মেয়েরা ছিলেন, দূর দূরান্ত থেকে আমার এক ডাকে অনেকেই এসেছেন। তবে আমি আরেকটা কথা সংযোজন করতে চাই, কাউকে ছোট করে নয়। আমি এখানে আশা করেছিলাম আরও অনেক মিডিয়া ব্যক্তিত্বদের, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার, যাদের আসলে অনেক ফেস ভ্যালু আছে, কারণ প্রত্যেকটা পেজ অনেক ফলোয়ার তারা বহন করে। তো প্রত্যেকটা মানুষ যদি একটা ঘন্টা ঈদের ব্যস্ততা থেকে যদি একটা ঘন্টা আমরা এই উদ্যোগটা নিতে আসতাম, তাহলে হয়তো এটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেত। তো আমার একার পক্ষে আসলে কোনো প্রতিবাদ করা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে এটা করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা মিডিয়া পলিটিক্সকে অনেকটা ভয় পাই, এবং আমরা মিডিয়া পলিটিক্সটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। হয়তো আজকে যদি আমি নাটকের কোনো শিল্পী হতাম, আমিও হয়তো টেকনিক্যালিটি অ্যাভয়েড করে যেতাম, নেভার নোস। যেহেতু আমি নাটকের আর্টিস্ট নয় বা এটার সাথে যুক্ত নয়, হয়তো এই জন্য আমি কাউকে ছোট করে বলবো না, কারণ নাটকের অনেক আর্টিস্টদের সাথে আমি রেগুলার কাজ করি, কথা বলি। আপনারা রিসেন্টলিও দেখেছেন যে একজন সিনিয়র আর্টিস্ট একজন জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুমে বা অসৎ আচরণ করেছে, আমি নাম বলবো না। দুজনেই আমার খুব কাছের, খুব প্রিয়। তো আমি কিন্তু জিনিসটাতে বোঝার চেষ্টা করেছি যে আসলে ওই সিচুয়েশনে কি হয়েছিল। আমি দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কি। তা আমরা চাই, আমরা এই ছোট্ট পরিবার, আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রির পরিবার, আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করব। যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।